আমরা এখন আমাদের ডিভাইসের মধ্যে আমাদের স্ক্রিনে যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে Adobe XD একদম ভেরি ইনিশিয়াল ইন্টারফেস বা সফটওয়্যার একটা প্রোগ্রাম যখন আপনার মেশিন ইনস্টল করবেন, ইনস্টল করার পরে যখন ফার্স্ট টাইম আপনি ওপেন করবেন তখন আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। এবং এখানে দেখবেন আমাদের রিসেন্ট যে কাজগুলো থাকবে সেইগুলো নর্মালি শো করবে। এবং এখানে আমাদের কিছু প্রিসেট আছে, এই প্রিসেটগুলো থেকে আমরা নর্মালি কোন ধরনের কাজ শুরু করতে চাই সেটা আমরা নর্মালি নিতে পারবো। এবং প্রথমের দিকে যদি আমরা দেখি একদম লেফট সাইডে লোগো Adobe XD, তার নিচে আছে হোম, অর্থাৎ আমরা যে ইন্টারফেসটা এখন দেখতে পাচ্ছি সেটা। আপনি যদি হচ্ছে লার্ন করতে চান, শিখতে চান, Adobe XD সম্পর্কে জানতে চান, সেটার জন্য আপনি এখানে ক্লিক করলে আপনি নর্মালি এটা পাবেন। এবং ইয়োর ওয়ার্ক অর্থাৎ রিসেন্ট যে কাজগুলো সেগুলো আপনি পাবেন। এবং অন ইয়োর কম্পিউটার থেকে আপনার আগের কাজগুলোকে নর্মালি আপনি এখান থেকে ওপেন করতে পারবেন। সো একদম হোম পেজের সাথেই আমাদের একদম মেইন ইন্টারফেস আপনি দেখতে পাবেন যে কিছু প্রিসেট আছে। প্রিসেটের মধ্যে সবার আগে দেখবেন যে এখানে ফোনের জন্য যে ভিউগুলো দরকার সেগুলো সেট করা আছে, অর্থাৎ 428x926 পিক্সেলের, যেটা আইফোন প্রো 12 প্রো ম্যাক্সের জন্য। এবং আপনি এখানকার ট্রেগল বা ডাউন অ্যারোতে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে আরও অনেকগুলো ডিভাইস যেগুলো হচ্ছে ওয়েল নন ডিভাইস সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। আপনি আইফোন 12 প্রো, আইফোন 12 প্রো, অনেকগুলো ভার্সন আছে, ভার্সন আছে, সাইজ ভ্যারিয়েশন আছে, সেগুলো আপনি দেখতে পাবেন। আইফোন 10 এবং নিচের দিকে যদি আপনি আসেন দেখবেন যে গুগল পিক্সেল 4, আইপ্যাড, নেক্সাস 9, এই যে কিছু ডিভাইস যেগুলো হচ্ছে বাই ডিফল্ট তারা প্রিসেটে সেট করে দিচ্ছে আপনার জন্য, যেন আপনি সেগুলোতে একদম এক ক্লিকেই সেটাকে সেট করে নিতে পারেন। এছাড়াও আপনি পারবেন ওয়েবের জন্য কাজ করতে। সো ওয়েবের যেটা ভার্সন হয় 1920x1080 পিক্সেল, সেটাকে আপনি এক ক্লিকেই করে নিতে পারবেন। এছাড়াও ওয়েবের আরও কিছু দুটা ভার্সন আছে, সেই ভার্সনগুলো আপনি একবারে নিয়ে কাজ শুরু করতে পারেন। সো আমরা যখন ওয়েবের জন্য কাজ করব অবশ্যই আমরা ওয়েব 1920 এবং ইন্টু 1080 যেটা, সেটাতে আমরা কাজ করব। এবং ইনস্টাগ্রাম স্টোরি সেটার জন্য যদি আপনি করেন সেটাও এখান থেকে করতে পারেন। এটা হচ্ছে একটা প্রিসেট। এবং একদম ডান পাশে যেটা আমাদের সব থেকে বেশি প্রয়োজন হতে পারে সেটা হচ্ছে আমাদের কাস্টম সাইজ। এখানে আপনি উইথ এবং হাইট দিয়ে কিন্তু আপনার যেটা দরকার, যে সাইজে আপনার দরকার বা আপনার ক্লায়েন্ট যেটা চাইবে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যেটা হবে সেটাতে আপনি সেট করে চলে আসতে পারেন। সো আমরা যদি প্রথমের দিকে একদম প্রথমটাই আইফোন 12 প্রো ম্যাক্স এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন যে আমাদের জন্য একটা ডকুমেন্ট তৈরি হয়ে যাবে, একটা মোবাইল অ্যাপ্লিকেশনের একটা ভিউ চলে আসবে। সো যখন আমাদের ভিউটা রেডি হয়ে যাবে তখন আমরা এভাবে দেখতে পাচ্ছি যে আমাদের আইফোন 12 প্রো ম্যাক্সের জন্য একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। সো এটাকে আমরা আর্টবোর্ড বলতে পারি। এর মধ্যে আমরা ডিজাইনগুলোকে করব। সো আমরা যদি আজকের এই পর্বে Adobe XD এর কুইক ইন্টারফেস সম্পর্কে আলোচনা করি, নর্মালি Adobe XD কোথায় কি আছে সেই জিনিসটা যদি জানার চেষ্টা করি। তো সবার প্রথমে আপনি যখন কোনো একটা ডকুমেন্ট ক্রিয়েট করবেন তখন আপনার সামনে এই ধরনের একটা ডকুমেন্ট তৈরি হবে, অর্থাৎ একটা আর্টবোর্ড। টোটালটাকে আপনি ওয়ার্ক স্পেস বলতে পারেন, সেটার তুলনায় এটা একটা আর্টবোর্ড। সো সেই আর্টবোর্ডটা আপনি দেখতে পাচ্ছেন, এটা সিলেক্টেড অবস্থায় আছে এবং উপরে লেখা আছে আইফোন 12 প্রো ম্যাক্স, যেটা হচ্ছে প্রিসেটে লেখা ছিল। আপনি চাইলে এখানে ডাবল ক্লিক করে এটার নাম চেঞ্জ করে দিতে পারবেন। সো আপনি হয়তো এখানে লিখতে পারেন যে লগ ইন পেজ হিসেবে আপনি এই আর্টবোর্ডটাকে ইউজ করবেন। সো আপনি এটাকে রিনেম করে দিতে পারেন। এবং পাশাপাশি আপনি যদি উপরের দিকে দেখেন এখানে হচ্ছে মেনু বার আছে। Adobe XD এর যতগুলো মেনু, যত ফাংশন পাবেন সেগুলো আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। আপনি ফাইল থেকে আপনি সেভ করতে পারবেন, আপনি নতুন কোনো আর্টবোর্ড, নতুন কোনো ফাইল তৈরি করতে পারবেন, ওপেন করতে পারবেন, আপনি কিছু ইউআই নিয়ে কাজ করতে পারবেন, রাইট? সো এখানে আপনি মেনুগুলো পাচ্ছেন। এবং এরপরে যদি আপনি নিচের দিকে আসেন, নিচের একদম লেফট সাইডের দিকে, তাহলে দেখবেন যে এখানে হচ্ছে আমাদের Adobe XD এর যে এক্সিস্টিং কিছু টুলস আছে যেগুলো দিয়ে আমরা নর্মালি ডিজাইন করব, সেই জিনিসগুলো আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি এক এক করে। এবং এখানে কিছু অপশন আছে। এখানে কিছু অপশনের মধ্যে আপনি দেখবেন যে লাইব্রেরিজ আপনি ওপেন করতে পারবেন। আপনি এখান থেকে হচ্ছে লেয়ার প্যালেটগুলো দেখতে পারবেন, যে আপনি যে ডিজাইনগুলো করছেন সেটা একে একে কীভাবে হচ্ছে। যেমন আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এখানে একটা শেপ যদি আমি ড্র করি, সো এটা নিয়ে আসলে টেন্স ওয়ার্ক কিছুই নাই, আমরা পরবর্তীতে জিনিসগুলো সব দেখবো। সো যদি আমরা বলি যে এখানে আমাদের দুইটা শেপ আছে, সো আমরা যদি লেয়ার প্যালেটে যাই তাহলে দেখবেন যে আমাদের এখানে দুইটা শেপ আছে। একটা হচ্ছে রেক্টেঙ্গেল 1, রেক্টেঙ্গেল 2। আমরা যেটা প্রথমে নিয়েছিলাম সেটা নিচের দিকে এবং যেটা পরে নিয়েছে সেটা উপরের দিকে আছে। এবং এখান থেকে আপনি প্লাগইনগুলোকে অ্যাড করতে পারবেন, আপনি ডিসকভার করতে পারবেন। আপনার যদি সেটা প্রো ফিচার হয়, প্রো ভার্সন হয়, তাহলে আপনি এখান থেকে এক্সিস্টিং যে ফিচারগুলো, যে প্লাগইনগুলো আছে সেগুলো আপনি দেখতে পাবেন, অথবা আপনি যেগুলো আপনার এই Adobe XD এর সাথে ইন্টিগ্রেট করবেন সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। এগুলোকে যদি আপনি দেখতে না চান তাহলে নর্মালি কি করতে পারেন, এটাকে জাস্ট হচ্ছে একটা ডাবল ক্লিক করলেই নর্মালি এটা চলে যাবে, তখন টোটালি আপনার ওয়ার্ক স্পেসটা থাকবে। সো আমাদের কাজের জন্য আমরা নর্মালি এই জিনিসগুলো বিশেষত আমরা লেয়ারটাকে ওপেন করে রাখি। এরপরে রাইট সাইডে আপনি দেখবেন যে রাইট সাইডে কিছু প্রপার্টিস আছে। আপনি যে কাজগুলো করবেন সেই কাজগুলো নর্মালি হচ্ছে এখানে কিভাবে করতে পারেন সেই জিনিসগুলো আপনাকে দেখাবে। যেমন আমাদের এই শেপটা নেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই শেপের হচ্ছে 318 হচ্ছে উইথ এবং 189 হচ্ছে হাইট, এবং এটা হচ্ছে 46
এক্স অক্ষ বরাবর হচ্ছে 46 পিক্সেল এটা দূরে আছে, এবং এটা হচ্ছে 250 ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ এই যে আমাদের এক্স অক্ষ এবং হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, যারা আমরা ম্যাথমেটিক্সে গ্রাফের ম্যাথ করে আসছি তারা আমরা কিন্তু জানি। সো এখানে আপনি ডিটেলসে দেখতে পাচ্ছেন। ওকে, এবং এরপরে আপনি হচ্ছে পজিশন ঠিক করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে এটার ডিজাইনটাকে একটু চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আপনি কালারগুলোকে চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আপনি হচ্ছে শেপের বিভিন্ন ধরনের ডিজাইন আপনি চেঞ্জ করতে পারবেন, যেগুলো হচ্ছে আমাদের এজের কর্নারের ডিজাইন থাকে। আপনি এখান থেকে শ্যাডো, ড্রপ শ্যাডো, বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ডটাকে যদি আপনি ব্লার মানে ঝাপসা করে দিতে চান সেটা আপনি করতে পারবেন। আপনি এটাকে হচ্ছে এক্সপোর্টের জন্য মার্ক করে রাখতে পারেন। এবং উপরের দিকে যদি আরেকটু দেখেন, এখানে আপনি দেখেন 56, রাইট, 56% জুমে আছে। আপনি যদি এটাকে চান যে একটু বড় করবেন, লাইক 100 পিক্সেল, 100%-এ দেখলে আপনারা দেখেন ডিভাইসটার মধ্যে এটা 100%-এ আছে। যদি আপনি এটাকে চান যে 25%-এ করতে, তাহলে 25% আপনি দেখতে পাবেন। হয়তো আপনার অনেকগুলো আর্টবোর্ড এখানে আছে, সো আপনি একসাথে দেখার জন্য তখন আপনি এটাকে ছোট করতে পারেন। ওকে, এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা ডেস্কটপ প্রিভিউ। ডেস্কটপের প্রিভিউ কেমনভাবে হবে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। সো ডেস্কটপ প্রিভিউ আপনি এখান থেকে দেখতে পাবেন। এটা হচ্ছে আমাদের এই যে ডেস্কটপ প্রিভিউ, ডেস্কটপে আপনি এটাকে দেখতে পাবেন, প্রোটোটাইপ হিসেবে আপনি দেখতে পাবেন অ্যাকচুয়ালি। ঠিক আছে, যে আপনার ডিজাইনটা নর্মালি কেমন দেখাচ্ছে এই স্ক্রিনের মধ্যে। এরপরে ডিজাইন সেকশন, এটা হচ্ছে ডিজাইন সেকশনের মধ্যে এই জিনিসগুলো পাবেন। এরপরে যদি আপনি দেখেন রাইট সাইডে প্রোটোটাইপ, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, যে আপনি যখন প্রোটোটাইপে যাবেন তখন কিন্তু এটা ডিজাইন কম্পেটেবল হচ্ছে না। এখন আপনি কিন্তু ডিজাইন করবেন না, এখন হচ্ছে ডিজাইন করার পরে ওটার আউটপুটটা কেমন আসবে সেটা আপনি এখান থেকে পাচ্ছেন প্রোটোটাইপে। সো এটা নিয়ে আসলে চিন্তা করার কিছু নেই, আমরা ধীরে ধীরে এই মডিউলের মধ্যে এই জিনিসগুলো শিখবো। প্রোটোটাইপ নিয়ে কীভাবে কাজ করতে হয়, আমাদের ডিজাইন সেকশনে কীভাবে কাজ করতে হয়। ওকে, এবং এরপর আসতেছে শেয়ার অপশন। আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন আপনার ক্লায়েন্টদের সাথে, তবে অবশ্যই এটার জন্য আপনার সাইন ইন থাকা জরুরি। আপনি এটাকে যদি পারচেস করেন তাহলে এই ফিচারগুলো নর্মালি পাবেন। সো অ্যাডোবি এক্সডি কিন্তু আসলে অত বেশি কমপ্লিকেটেড, অত বেশি জটিল কিছু না, খুবই সহজ একটা সফটওয়্যার, এবং এই সহজ সফটওয়্যার দিয়ে আসলে অনেক সুন্দর সুন্দর কাজ করা সম্ভব। সো আশা করি এই ফিচারগুলো, এই ইন্টারফেসটার সাথে আপনি খুব দ্রুত নিজেকে মানিয়ে নিতে পারবেন এবং খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো করতে পারবেন।